বক্স অফিসে কিন্তু আবারও জাম্প দেখা গেল। গত দিনের তুলনায় মানে গত পরশু দিনের তুলনায় গতকাল কিন্তু তাণ্ডবের বিজনেস ভালো হয়েছে। মাল্টিপ্লেক্স চেনে আমরা বেশ ভালো একটা জাম্প দেখতে পাচ্ছি এবং শো সংখ্যা বেড়েছে। আমরা ন্যাচারালি জানি যে বুধবার দিনটা শো সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, বৃহস্পতিবার শো সংখ্যাটা ডেফিনেটলি বাড়ে। তো সেক্ষেত্রে 10টা-11টা শো যেমন বেড়ে গেছে ঠিক তেমনই বক্স অফিস কালেকশনটাও কিন্তু গত পরশু দিনের তুলনায় গতকাল বেটার এসেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই একটা কথা বলি, আজকে শুক্রবার অর্থাৎ বাংলাদেশের ছুটির দিন। আজ এবং আগামীকাল এই দুটো দিন বক্স অফিসে জাম্প আসবে, আরও জাম্প আসবে তাণ্ডবের, এটা ডেফিনেটলি আমরা আশা করছি। বিএমআরের কথা অনুযায়ী গতকাল অর্থাৎ 13তম দিনে তাণ্ডব বক্স অফিস কালেকশন করতে পেরেছে 36,50,000 টাকা, অর্থাৎ 36.5 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে। এটা গ্রস কালেকশন, এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই। চলুন আমরা দেখে নিই গতকালের বিভিন্ন মাল্টিপ্লেক্স চেনগুলোতে কীরকম পারফর্ম করলো তাণ্ডব। মুক্তির 13তম দিনে শো বেড়েছে, ফলে তাণ্ডব সিনেমার কালেকশনেও কিছুটা গ্রোথ এসেছে। আজ এবং আগামীকালের ছুটিতে এই সিনেমার কালেকশন আরও বাড়বে বলে আশা করছি। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমিন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 79টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 50টি শোয়ের মধ্যে 6টি শো হাউসফুল এবং 3টি অলমোস্ট ফুল ছিল। তাছাড়া লায়ন সিনেমাসে শো চলেছে 8টি, গ্র্যান্ড সিলেটে 3টি, মমিনে 3টি, মণিহার সিনেপ্লেক্সে 5টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে 3টি এবং রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে শো চলেছে 3টি। তবে স্টার সিনেপ্লেক্স ব্যতীত বাকি কোথাও তাণ্ডবের কোনো হাউসফুল শো যায়নি। 13 দিনের শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 8,06 লক্ষ টাকা। এরই মাধ্যমে বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 8 কোটি টাকার ক্লাবে। আমি বলবো এটা যথেষ্ট ভালো একটা হোল্ড। আবারও আমরা এটা সকলে মিলে আশা করছি যে আজকে এবং আগামীকাল কালেকশনে বেশ ভালো একটা জাম্প আসতে চলেছে। আমরা চাই সেই জাম্পটা আসুক এবং মাল্টিপ্লেক্স চেনে মিনিমাম 10 থেকে 12 কোটি টাকা তো একটা কালেকশন হোক তাণ্ডবের, এটা ডেফিনেটলি আমরা চাই। বরবাদ কিন্তু 15 crore প্লাস ছিল বাংলাদেশ থেকে। দেখবার ব্যাপার এটাই যে বরবাদের ধারে কাছে পৌঁছতে পারে কিনা তাণ্ডব। তবে হ্যাঁ, মাল্টিপ্লেক্সের অডিয়েন্স যেভাবে তাণ্ডব সিনেমাটাকে নিয়েছে বা নিয়েছিল, যদি পাইরেসি না হতো সেক্ষেত্রে এটা সম্ভাবনা ছিল যে বরবাদের মাল্টিপ্লেক্স চেনের কালেকশনকেও বিট করে বেরিয়ে যাওয়া। তাণ্ডবের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছিল। আরবান অডিয়েন্স যেভাবে হুমড়ি খেয়ে ছবিটা দেখছিলেন, সেক্ষেত্রে কিন্তু এটার সম্ভাবনা ছিল। এখন দেখবার ব্যাপার এটা যে পাইরেসি হয়ে যাওয়ার পরে এই যে বক্স অফিসে হোল্ডটা, এটা ঠিক কী পর্যায়ে থাকে এখন, এবং আলটিমেটলি আমরা এন্ড অফ দ্য ডে গিয়ে এটা লং রানের ঘোড়া হচ্ছে কিনা মাল্টিপ্লেক্সে, সেটা এখন একটা দেখবার ব্যাপার। কিন্তু এবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিনে আসি, তো গতকালের ডেটে আমার ধারণা সিঙ্গেল স্ক্রিন টোটাল কালেকশন হয়েছে 70 থেকে 72 লাখ টাকা মতন। যদি সেটাই হয় তাহলে মোটামুটি আমরা ধরতে পারি ব্লকবাস্টার সিনেমাসে যদি বিজনেস গতকালের ডেটে 3 লাখ টাকাও হয়, তাহলেও আমরা দেখতে পাচ্ছি এখানে 36,50,000 টাকা। তাহলে যদি 3 লক্ষ টাকা আমরা অ্যাড করি তাহলে 39,50,000 টাকা। সেক্ষেত্রে আমরা রাউন্ড ফিগারে 40 লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন গতকালের ডেটে পেয়েছি। আর যদি 70 লাখ টাকা গ্রস কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে এসে থাকে, তাহলে 1,10,00,000 টাকার মতন ব্যবসা গতকালের ডেটে তাণ্ডবের হয়েছে তার 13তম দিনে। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে 39 কোটি টাকা প্লাস একটা গ্রস কালেকশন কিন্তু তাণ্ডবের 13তম দিন পর্যন্ত টোটাল কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি। আশা রাখছি আজকে অর্থাৎ শুক্রবার তাণ্ডব তার 14তম দিনেই কিন্তু 40 কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে নেবে। এটা ডেফিনেটলি আমরা আশা করছি, এটা আমরা আশা রাখতেই পারি। এই 36.5 লক্ষটা বেড়ে মোটামুটি 46-47 লক্ষ টাকা তো হবেই। 50 লাখ টাকা প্লাস হয়ে গেলে দারুণ 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 একটা ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।